হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। এখানে আমি প্রেসার কুকারে লাউ সেদ্ধ চড়াইছি। লাউটা কেটে আমি এখানে মাছের ডাউল দা রান্না করব, মাসকলার ডাউল দা লাউ রান্না করব। এর জন্য লাউটা একটু আমি ভাপ দিয়ে নিলাম প্রেসার কুকারে। দেখতে থাকুন কিভাবে আমি মাসকলার ডাউল দিয়ে লাউ রান্না করি। এখানে আমি ডাউল রান্না চড়াইছি। এখন আমি ডাউলটা চুলাটা অন করে দিলাম। ডাউলটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দেবো এখন আমি 1 চামচ ডাউলের মধ্যে লবণ। দিয়ে দেব এখানে একটু হলুদের গুঁড়ো। দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো। দিয়ে ডাউলটা ভালোভাবে নেড়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, এখন আমি চুলাটা বন্ধ করেছিলাম, আবার অন করে দিলাম। এখন আমি প্রেসার কুকারে যে লাউটা সিদ্ধ করেছিলাম সেটা একটা চালনির মধ্যে ঢেলে দিয়েছি স্ট্রেনারে। এটা আমি ডাউলের মধ্যে ছেড়ে দিলাম। লাউটা একটু যদি বাড়তি বাড়তি কিংবা বড় হয়ে থাকে তখন লাউটা সিদ্ধ হয়ে যায়। আর কচি লাউ হলে তো কথাই নাই, এমনি সিদ্ধ হয়ে যায়। তাই আমি একটু ভাপ দিয়ে নিলাম ডাউলে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি চুলাটা একটু বাড়িয়ে দেব। দিয়ে ডাউলটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর লাউ মেশানো শেষ হয়ে গেছে ডাউলে। শীতের মধ্যে মাসকলার ডাউল খাইতে অনেক মজা। এভাবে কতক্ষণ আমি নেড়ে দিব। তারপর আমি ডাউলটা একটু বলক উঠলে আমি বাগার দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, ডাউলটা আমার বলক উঠে গেছে। আমি একটু পরে বাগার দিয়ে দেব। দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন কিভাবে আমি ডাল বাগার করি। হ্যালো ভিউয়ার্স, ডাউলটা বাগার জন্য আমি এখানে একটি কড়াই নিয়েছি। এখন আমি ডাউলটা কিভাবে বাগার দিই দেখতে থাকুন। ডাউলটা বাগারের জন্য আমি চুলাটা অফ করে দিলাম, অন করে দিলাম। আর এখন আমি কড়াইটা গরম হতে থাক, আমি ডাউলটা বাগার দিই। হ্যালো ভিউয়ার্স, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে সাদা তেল। দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দেবো এখানে একটা শুকনো মরিচ ছিঁড়ে। দিয়ে দেবো এখানে তেজপাতা। আর দিয়ে দেবো এখানে রসুন। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিই। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে একটু জিরে। জিরেটা দিয়ে দিলাম, এতে ডাউলের ফ্লেভার আসবে ভালো। এখন আমি চুলাটা অন করে দেবো ডাউলটা বাগারের জন্য। এখানে আমি অন্য চুলায় ডাউল রেখেছি, এটা এখন আমি বাগারে দিই।
বাগার। এখন আমি ডাউলটা ঢেলে দেব। দেখুন আমার শীতের মাসকালার ডাউল কত লোভনীয় হয়েছে। ডাউল ঢেলে কত সুন্দর হয়ে গেছে। আরেকটু চুলা কম করে দেই। এটা খেতে অনেক টেস্ট। শীতের লাউ দিয়ে মাসকালের ডাউল। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো ভিউয়ার্স, আমার ডাউল বাগারটা শেষ হয়ে গেল। এখন আমি কিছু চিপস ভাজবো। এটা আমার হাতে বানানো, এটার নাম হচ্ছে পাতা পিঠা। এটা আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, চালের গুঁড়ি দিয়ে এভাবে বানিয়ে নিয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। হাতে তৈরি চিপস, এগুলো আমি ভেজে নেব। এখন দেখতে থাকুন কিভাবে আমি চিপসগুলো ভেজে খাই। হ্যালো ভিউয়ার্স, আমি একটু কড়াই নিয়েছি। এখন আমি কড়াইটা গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম এখানে সাদা তেল চিপস ভাজার জন্য। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার গরম হয়ে গেছে। চুলার জালটা কমিয়ে দিলাম। আমি এখন চিপসগুলো দিয়ে দিব। দেখি কিরকম রোদ্রে শুকানো চিপস কিরকম হয়ে ভাজা হয়। চিপসের মধ্যে এরকম মটমটে চিপস খেতে অনেক ভালো লাগে। কিন্তু আমার চিপস ভাজা হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। চুলার চালটা আমি বন্ধ করে দিলাম। তেলটা বেশি গরম হয়ে গেছে। বাচ্চারা এরকম মচমচে চিপস খেতে অনেক পছন্দ করে। এগুলো আমরা মায়েরা হাতে বানাই নিয়ে অনেক সময়, কিংবা বাজার থেকে কিনেও আনা হয়। হয়ে গেল আমার মচমচে চিপস ভাজা। এই তো দেখুন কত মচমচে ভেজে ফেলেছি। দেখি একটা খেয়ে ট্রাই করে দেখি, টেস্ট করে দেখি কিরকম ভাজা হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর মচমচে হয়ে গেছে। এরকম করে চিপস ভাজা অনেক পছন্দ করে বাচ্চারা। আজকে তার এ পর্যন্তই। আবার নতুন রেসিপি নিয়ে আসবো কিচেন রুমে। এ পর্যন্তই। হ্যালো ভিউয়ার্স, আমার ডাউল রান্না শেষ হয়ে গেছে। এখন আমি শাক ভাজি করবো। এটা আমার লাউ শাক ভাজি। এর আগে আমি লাউ শাক দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করেছিলাম। এটা আমি সিদ্ধ করে স্ট্যান্ডারে ছড়াতে দিয়েছি। এখন আমি এটা বাগার দেবো। কিভাবে বাগার দিই দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি বাগার দিব। দেখতে থাকুন আমার শাকটা।
আসছি আমি, আমার জানালা অনেক বাতাস লাগতেছে, একটু শাটারটা বন্ধ করে দেই। ভালোভাবে বাতাসের কারণে ভাজা হচ্ছে না, এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। জানালাটা একবারে আমার চুলোর কাছে তৈরিছে, এর জন্য অনেক বাতাস লাগে, এর জন্য বন্ধ করে দিলাম। এখন তো মৌসুম, শুধু শীতের মৌসুমে অনেক বাতাস, এখন সিজনে অনেক শুকনো বাতাস, অনেকের ঠান্ডা কাশি জ্বর লেগেই আছে। হ্যালো ভিউয়ার্স, আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা ভালোভাবে হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দেব। এখন স্ট্যান্ডারে ঝরা যে আমার শাকটা, এটা আমি ঢেলে দেব। হয়ে গেল আমার শাক বাগার, শীতের শাক। এভাবে শাক বাগার দিয়ে আপনারা খেয়ে নেবেন, বাসায় অবশ্যই ভালো লাগবে। শাক একটু পানি আছে, একটু শুকিয়ে নিই। আমি জালটা আবার জ্বালিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। আমার শাক বাগারটা হতে থাক, এভাবে আমি পানিটা শুকিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, হয়ে গেল আমার শাক বাগার। এখন আমি কিছু চিপস আছে ভেজে নিব। চুলাটা বন্ধ করে দিই। ভিউয়ার্স, আমি চুলার জালটা অফ করে দিয়েছি, আমার শাক ভাজাটা হয়ে গেছে। আজকের রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এবং কমেন্ট করে দেবেন আমার ভিডিওটা ভালো লাগলে। আজ এ পর্যন্তই, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।